লোকটা মারাইছে হয়তো বা আমার মেয়ে প্রতি অন্যায় করছে। আমাদের মার কাছে বলছি যে আপনি আমার মেয়েটাকে ভিক্ষা দেন, জামিন নামঞ্জুর করছে, আমি সন্তুষ্ট ভিক্ষা আদালতে। ফেব্রুয়ারি 28 তারিখে আমার মেয়ে মারা গেছে। সে দীর্ঘ 3 মাস মনে পরে আসছে এই বাংলাদেশে। সে ইচ্ছা করে ডিলে করছে, সে না আসাতে বিচার কাজ ডিলে হয়েছে। এখন আমি আজকে যা রায়টা হয়েছে, আজকে যে জামিন নামঞ্জুর করছে, আমি সন্তুষ্ট ভিক্ষা আদালতে। এবং আমি ভবিষ্যতে এই মামলা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং সুষ্ঠু বিচার পাই আমি। এই অন্যায়কারী যে আলবি কিন্তু অন্যায় করছে সে আমার মেয়ের প্রতি। এবং আলবির মা, সেও একদিন আসামি, 2 নম্বর আসামি ছিল, সে জামিন নিচ্ছে গত কয়েকদিন আগে। তা আলবি আমার মেয়ের প্রতি অন্যায় করছে, আমি তো দেখি না সে মারছে, লোকটা মারাইছে হয়তো বা, এটা তো পুলিশ বের করবে, তদন্ত করে বের করবে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ে যদি প্রেম করে বিয়ে করছে, আমার মেয়ে যখন পাবলিক লাইফে পড়ে তখন আলবিও এখানে পড়তো। ওখানে পড়ার পরে তাদের একটা সম্পর্ক হয়েছে, তারা পরে আমার মেয়ে জাহাঙ্গীরনগরে পড়তেছে, ওরা চান্স পাইছে। আরবি তো পায়নি, আরবি প্রাইভেটে কোথায় পড়ছে, দেখবেন তারা প্রেম করে বিয়ে করছে, আমাকে জানাই নেই। পরে যখন আমি জানছি, আমি বহু চেষ্টা করছি, কিন্তু আলবির জন্য পারি নাই। আলবির মার কাছে বলছি যে আপনি আমার মেয়েটাকে ভিক্ষা দেন, দেয় নাই। সে আলবির সাথে পরামর্শ করে আমার মেয়েকে দেয় নাই। তারপরে দীর্ঘদিন আমার মেয়ে হয়তো তাদের দীর্ঘদিন ছিল, ওর কাছে একটা বাচ্চা হয়েছে, বেবি আছে 6 বছরের। বেবির দিকে তাকায় আসে, অনেক সহ্য। সে আমার মেয়ে কিন্তু প্রকাশ করতে পারেনি আমার কাছে। তো আচরণে বোঝা গেছে যে সে খুব কষ্টে আছে, বোঝা গেছে। তা আমি আবার তার মাকে বলছি যে তুমি একটু ফোন দাও, যে খোঁজ করো কি আছে। মারা যাওয়া 2 দিন আগে আমার মনটা দিন কেমন লাগছে, যে কি জানি আমার মেয়েটা কেমন আসছে। তা ওর মানে বলছি তুমি একটু ফোন দাও তো, একটু আগে আমি একটু কথা বলি। তার মা বলছে যে মনে হয় তুমি ব্যস্ত আছে কিনা। তারপরে আপনার 2 দিন পরে তো ঘটনা ঘটবে, কিন্তু আমার মনে মধ্যে কষ্ট, মানে বুঝছি কি জানি হইতেছে না। কিন্তু আমার মেয়ে কিন্তু শেয়ার করে না, সে চাপাচ্ছিল। এইভাবে আমার মেয়েটাকে তিলে তিলে মারছে এই আল জাহের আল এবং তার ফ্যামিলি।